ছোটবেলায় আমরা ভ্রমণ সংক্রান্ত অনেক রচনা বাংলা অথবা ইংলিশে পড়াশোনা করেছি, যেমন ভিজিটিং টু আ ট্রেন অথবা আমার ট্রেন ভ্রমণের অভিজ্ঞতা। কিন্তু আস্তে আস্তে যখন সময় এগোতে লাগলো, যখন আমরা সেই ছোটোবেলাগুলোকে ভুলতে থাকলাম, তার সাথে সাথে কিন্তু আমরা ভুলতে থাকলাম এই সমস্ত পড়াশোনাগুলোকেও। এখন আর আমরা অনেক কিছুর অভিজ্ঞতা সঞ্চয় করি, কিন্তু সেইগুলোকে তুলে ধরার মতো অবকাশ পাই না। এই যেমন ধরুন আমি কিন্তু ট্রেন চড়তে খুব ভালোবাসি। ছোটোবেলায় কিন্তু এগুলো গদগদ করে মুখস্থ করে স্কুলে গিয়ে বলতাম একটি ট্রেন ভ্রমণের অভিজ্ঞতা, বা টিউশন স্যারের কাছে এইগুলো লিখতে না পারলে তখন কিন্তু মারও খেতে হতো। আর তখন সেটাও তারা বলতো যে এইগুলো তো খুব সহজ জিনিস, একটি ট্রেন ভ্রমণ করলে তুমি কি কি অভিজ্ঞতার সম্মুখীন হলো সেইগুলোই এখানে লিখবে। হ্যাঁ, তবে আজকেও যে খুব আহামরি একটি অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি এরকম নয়। আমি আজকে এমন একটি রুটে ভ্রমণ করেছি যে রুটে আমি মাঝে মাঝেই ভ্রমণ করি, সেটি হলো চক্ররেল, যেটি দমদম থেকে মাঝেরহাট পর্যন্ত আজকে আমি গিয়েছিলাম। আর সেই অভিজ্ঞতাই আজকে আমি তোমাদের সামনে শেয়ার করব, এবং চক্ররেলে আমি সেই দরজার পাশে দাঁড়িয়ে কি দেখলাম সেইগুলোই শেয়ার করব। এই চক্ররেলে যাতায়াতে যতগুলো স্টপেজ রয়েছে বা যতগুলো স্টেশন রয়েছে সবগুলোতেই কিন্তু মোটামুটি আমি যার পাশেই দাঁড়িয়েছিলাম। কিন্তু মূল গঙ্গা যেহেতু বাগবাজার ঘাট থেকেই শুরু হয়, অর্থাৎ গঙ্গাকে যখন বাগবাজার থেকেই দেখা যায়, তাই আমি কিন্তু সেই বাগবাজার থেকেই মূলত ভিডিওগ্রাফিটা শুরু করি। ভিডিওটা কিন্তু অনেক দূর চলে এসছে ইতিমধ্যে। ট্রেন কিন্তু বাগবাজার থেকে ছাড়িয়ে শোভাবাজারে চলে এসছে। এখানে বাগবাজার বলুন বা শোভাবাজার বা বিবাদীবাগ, সবগুলো স্টেশন কিন্তুই এক একটা ঐতিহ্যবাহী স্থান এবং নানাবিধ ঐতিহ্যের ধারক ও বাহক। আপনারা কিন্তু চাইলে এই স্থানগুলিকে খুব সুন্দর করেই ঘুরে আসতে পারেন, এবং আপনারা কিন্তু সেখানে বেশ একটা রোমাঞ্চদায়ক মুহূর্তের সম্মুখীন হতে পারেন। আমরা কথা বলতে বলতে চলে এলাম বড়বাজার, আর এই বড়বাজার কিন্তু সমস্ত জিনিসপত্রের জন্য বেশ বিখ্যাত। আপনি কিন্তু এখানে নানাবিধ নিত্য প্রয়োজনীয় সামগ্রী এখান থেকে কিনতে পারবেন খুবই অল্প দামে। আজকের সকালবেলা বৃষ্টি হওয়ায় এখন এই বিকালবেলার পরিবেশটা যথেষ্ট মনোরম। দুদিন পর্যন্ত খুবই গরম পড়েছিল, যার কারণে এই সব জায়গাগুলোতে কিন্তু খুবই কষ্ট লাগতো, কিন্তু আজকের এই বৃষ্টি হওয়ায় যথেষ্ট উপকৃত হয়েছে। ওই যে উকি মারছে হাওড়া ব্রিজ, ব্রিটিশ আমলে তৈরি হওয়া এই সেতুটি কিন্তু নানা ঐতিহ্যের ধারক ও বাহক। সবাই এই ব্রিজটাকে হাওড়া ব্রিজ বলে জানলেও বা এক নামে চিনলেও এর আসল নাম কিন্তু রবীন্দ্র সেতু, যা একত্র করেছে কলকাতা এবং হাওড়াকে একই নিবিড় সূত্রে। এই চক্ররেল লাইনে স্টেশনগুলো কিন্তু খুব বেশি দূরে নয়, এবং ট্রেন কিন্তু একটি স্টেশন থেকে আরেকটি স্টেশনে একটা সিঙ্গেল লাইন দিয়ে চলাফেরা করে। শুধুমাত্র স্টেশনেই রয়েছে দুটো লাইন, ফলত আপ এবং ডাউন লাইনের ট্রেনগুলির চলাচলের জন্য কিন্তু একটি ট্রেনকে আরেকটি ট্রেনের জন্য ওই এক একটা স্টেশনে অপেক্ষা করতে হয়। বিবাদীবাগ স্টেশনের কাছেই রয়েছে কিন্তু মিলেনিয়াম পার্ক, যেখানে বিভিন্ন রাইড থেকে শুরু করে আপনারা কিন্তু প্রিয়জনের সঙ্গে একান্তে সময় কাটানোর একটি অবকাশ পেয়ে যাবেন। দয়াপূর্বক প্রিয় মানুষের সাথে একান্ত সময় কাটানোর ব্যাপারটিকে ভুল ভাবনায় ভেবে নিয়ে অশালীন এবং দৃষ্টিকটু কোনো আচরণ ওখানে করবেন না। মিলেনিয়াম পার্ক থেকে রিভার ক্রুজ রোজ গঙ্গাবক্ষে ভ্রমণের জন্য ছাড়ে। আপনারা অবশ্যই এর টাইম টেবিলটা দেখে নিয়ে আপনারা এই রিভার ক্রুজে ভ্রমণ করতে পারেন। আমি প্রায় 2 বছর আগে এই রিভার ক্রুজে ঘুরতে গিয়েছিলাম, যার কারণে এর এখন নতুন সময়সীমা কী আছে সেইটা আমার ঠিক জানা নেই। দমদম থেকে মাঝেরহাট পর্যন্ত আমার এই ট্রেনে ভাড়া পড়েছিল মাত্র 5 টাকা,
এই মিলেনিয়াম পার্ক এলাকাটি কিন্তু বেশ বড় এবং এখানে রয়েছে অসাধারণ মনোরম দৃশ্য উপভোগ করার জন্য গঙ্গার পাশেই চেয়ার রাখা। এর প্রবেশ মূল্য কিন্তু একদমই ফ্রি। এই সমস্ত জায়গাগুলো কিন্তু ঘোরার জন্য যথেষ্ট উপযুক্ত এবং প্রায় সব বয়সের মানুষই কিন্তু এখানে ঘোরাঘুরি করে আসতেই পারেন। কোনো বিশেষ দিনগুলোতে কিন্তু এই জায়গায় তিল পরিমাণ জায়গা পাওয়া মুশকিল। সেই সমস্ত দিনগুলো চিন্তা করেই কিন্তু আপনারা এখানে ঘুরতে আসতে পারেন। এই যে ব্রিজটি দেখতে পাচ্ছেন, ছবি তোলার জন্য এই ব্রিজটি কিন্তু বেশ উপযুক্ত, কারণ রাতের বেলায় এই ব্রিজে জ্বলে থাকা লাইট এক মনোরম পরিবেশের সৃষ্টি করে। আপনাদের আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি, রোজ কিন্তু ইডেন গার্ডেন স্টেশনের পাশে গঙ্গার ঘাটে কিন্তু গঙ্গা আরতি হয় এবং রোজ শনিবার করে আরতির শেষে কিন্তু প্রসাদেরও ব্যবস্থা থাকে। তাহলে পরিবার পরিজন নিয়ে একদিন গঙ্গা আরতি দেখতে চলেই আসুন। এই যে দেখুন, আজকের গঙ্গা আরতির জন্য ঘাট প্রায় প্রস্তুত। আপনারা যদি ইডেন গার্ডেনে খেলা দেখতে আসতে চান বা ধর্মতলা যেতে চান, তাহলে কিন্তু আপনারা এই ট্রেন রুট ইউজ করে ইডেন গার্ডেন স্টেশনে নামতে পারেন। ইডেন গার্ডেন স্টেশন ক্রস করার পরে এইবারে কিন্তু আমরা এগিয়ে চলেছি প্রিন্সেপ ঘাটের উদ্দেশ্যে, যার নাম হয়েছিল জেমস প্রিন্সেপের নাম অনুসারে। এখানে প্রবেশ করতেও কিন্তু কোনো প্রবেশ মূল্য লাগে না। প্রিন্সেপ ঘাটের কাছেই রয়েছে কিন্তু দ্বিতীয় হুগলি ব্রিজ, আবার একে বিদ্যাসাগর সেতুও বলা হয়। আপনি যদি আপনার মানসিক অবস্থার পরিবর্তন করতে চান বা প্রিয়জনকে নিয়ে একান্তে সময় কাটাতে চান, তাহলে কিন্তু আপনি এখানে আসতে পারেন। এখানে বসার জন্য রয়েছে সুব্যবস্থা, কিন্তু সব ক্ষেত্রেই শালীনতা বজায় রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। এই জায়গাগুলোতে কিন্তু আপনি বিভিন্ন খাবারের দোকানগুলো পেয়ে যাবেন, তবে পরিবেশ পরিস্থিতির কথা বিবেচনা করে খাবারের দাম কিছুটা বেশি হতে পারে। পার্কে ঘোরার জন্য যেহেতু উপযুক্ত জায়গা রয়েছে, তাই দয়াপূর্বক কেউ এই ট্রেন লাইন অযথা পারাপার করবেন না, কারণ এখানে কিন্তু খুব বেশি না হলেও মাঝে মাঝেই ট্রেন চলে। পরন্ত বিকেলে সূর্যের আলোটা বেশ সুন্দর লাগছিল, আর মনে হয় যেন হীরার মতো চমকাচ্ছিল এই আলোটা। হাওড়া ব্রিজের মতো দ্বিতীয় হুগলি ব্রিজও কিন্তু অন্যান্য জেলাগুলির সাথে কলকাতাকে যুক্ত করেছে। সুপ্রিয় দর্শক, বিশেষ সতর্কবাণী, ফোন চুরি হওয়া বা ছিনতাই হওয়ার ঘটনা কিন্তু এখানে প্রায়শই ঘটে থাকে, তাই ফোন কিন্তু সম্পূর্ণ নিজ দায়িত্বে বের করবেন এবং ছিনতাইকারী হতে অবশ্যই সাবধান থাকবেন। গঙ্গায় কিন্তু এখন পরিপূর্ণ জোয়ার এসছে, তাই গঙ্গাকে কিন্তু কিছুটা শান্ত মনে হচ্ছে, কিন্তু এই গঙ্গা কিন্তু আসলেও এতটা শান্ত নয়। গঙ্গায় যখন জোয়ার আসে তখন সেটা কীরকম ভয়াবহ রূপ ধারণ করে সেই সংক্রান্ত একটা ভিডিও আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো, আপনারা চাইলে সেটি দেখে আসতে পারেন। ব্রিজের নিচ থেকে ব্রিজটাকে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছিল। আপনারা ট্রেনে করে যাওয়ার সময় অনেককেই দেখবেন এই ব্রিজের নিচে ঝোপঝাড়ের মধ্যে অবস্থান করতে। দয়া করে এটি করবেন না, কারণ এটি দণ্ডনীয়। সুপ্রিয় দর্শক, এখন আপনি যে জায়গাটা দেখতে পাবেন সেই জায়গায় কিন্তু অনেকেই স্নান করছে। আপনারাও চাইলে কিন্তু সেই ঝুঁকি নিতেই পারেন, তবে সাঁতার জানা কিন্তু অবশ্যই অনিবার্য। পরন্ত বিকেলের সৌন্দর্য দেখতে দেখতে আমরা কিন্তু প্রায় আমাদের গন্তব্য স্টেশনে পৌঁছে যাচ্ছি, আর মাত্র 2টো স্টপেজ। এখানে কিছু ব্যক্তিগত জেটিও রয়েছে, যেগুলো ব্যক্তিগত ব্যবহারের জন্য। আপনারা কিন্তু সেখানেও উঠতে গেলে বাধার সম্মুখীন হতে পারেন। সুপ্রিয় দর্শক, এখন আমরা যেখানে রয়েছি এটি হচ্ছে খিদিরপুরের পোর্ট এরিয়া।
এবং সাথেই রয়েছে ডক এরিয়া, অর্থাৎ যেখানে জাহাজের মেরামতি কার্য সম্পন্ন করা হয়। দেখতে দেখতে আমরা কিন্তু আমাদের ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। এই রুটে যারা এখনও ট্রেন ভ্রমণ করেননি তারা অবশ্যই কিন্তু একবার এসে ভ্রমণ করে যাবেন এবং আপনার অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ।